হে ভাতৃগণ, আমি এখন জাকবের পুস্তকের 1 অধ্যায় 2 পদ পড়ব। ছোটবেলায় আমি জাকবকে পছন্দ করতাম না, কারণ বাইবেলে যা পড়েছিলাম সে ধনী, এবং আমি বলতাম উনি ঈশ্বরের বান্দা নন। না, তিনি সেখানে বড্ড বেশি রেগে আছেন। কিন্তু একদিন আমি বুঝতে পারলাম ব্যাপারটা কি ছিল, এবং ঈশ্বর একটি সতর্কবার্তা দিচ্ছিলেন। তারপর আমি জাকবকে ভালোবাসতে শুরু করলাম, এবং সে এই কথাগুলো বলল। হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো, তখন তাহার সর্বতোভাবে আনন্দের বিষয় জ্ঞান করিও। অর্থাৎ আপনি নানা পরীক্ষায় সম্মুখীন হতে পারেন, কিন্তু সেগুলো কোনোদিন পতিত হওয়া উচিত নয়। আর তিনি কেন এই কথা বললেন, তিনি এক ব্যাখ্যা দেন যা আপনি পরে পড়ে নিতে পারবেন। কেন জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমার সিদ্ধ ও সম্পূর্ণ হয়, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। তাই প্রলব্ধ হলে রাগ করবেন না। তারা এটা সেটা নিয়ে আপনার উপর ঝাঁপিয়ে পড়ল না। বলেন, হে ঈশ্বর, আমি পড়তে চাই না, আর আমি পড়বও না। না, তুমি আমাকে সাহায্য করবে এবং মন্দকে ধমক দাও। তোমাকে অবশ্যই মন্দকে ধমক দিতে হবে। যিশু সব বিষয়েই প্রলোভিত হয়েছিলেন, তবু তিনি কখনো পতিত হননি। আমরা কি তার চেয়ে কোনোভাবে উত্তম? আমরা প্রলোভনের সম্মুখীন হব, কিন্তু পতিত হব না। না, তা আবদ্ধ যিশুর নামে। আসুন এখন প্রার্থনা করি। পিতা, আমি প্রার্থনা করি যেন এই বিশ্বাস, এই ব্যক্তির বিশ্বাস, যেন এই বিশেষ বিশ্বাস যার কথা আমরা এখানে পড়লাম, তা যেন তাদের জীবনে উপস্থিত থাকে, যাতে তারা প্রলোভনে পতিত না হয়। আমি বলি, হে প্রলোভনের আত্মা, তুমি হেরে গেছো, তুমি আবদ্ধ ও শৃঙ্খলিত। এই জীবন থেকে বেরিয়ে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।